এই অধ্যায়ে আমরা লাইন নিয়ে কাজ করব। তার আগে আমরা দেখে নেব কিভাবে শেপ ডিলিট করতে হয়। কোনো শেপ ডিলিট করার জন্য সেই শেপে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই শেপটি ডিলিট হয়ে যাবে। আমরা দেখে নেব কিভাবে শেপকে কপি করতে হয়। কোনো শেপকে কপি করার জন্য সেই শেপে রাইট বাটন ক্লিক করে কপি কমান্ড দিয়ে তারপর অন্য যে জায়গায় পেস্ট করতে চান সেই জায়গায় রাইট বাটন ক্লিক করে পেস্ট করলেই সেই শেপটি কপি হয়ে যাবে, অথবা কাট করতে চাইলে কাট করতে পারেন। এভাবে আমরা কাট কপি করতে পারি। এখন আমরা শেপ নিয়ে কাজ করব। শেপকে ফরম্যাট করার জন্য শেপটিতে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করুন, অথবা শেপটিতে ডাবল ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শেপ স্টাইল রয়েছে। এই স্টাইল থেকে আপনি শেপ স্টাইল সেট করতে পারেন। দেখতে পাচ্ছেন শেপ স্টাইল চেঞ্জ হচ্ছে। শেপের কিন্তু আমাদের ফিল হয় না, কারণ শেপের ফিল করা যাবে না, কারণ শেপের কোনো হাইট হয় না। সে কারণে আমরা শেপের লাইন নিয়ে কাজ করতে পারি। শেপ লাইনে ক্লিক করুন, কালারের জন্য কালার সেট করুন, নো আউটলাইন সেট করতে পারেন। মোর আউটলাইন থেকে অনেক কালার সেট করতে পারেন। শেপের হোয়াইট চান, যেহেতু হাইট হয় না, শেপের হোয়াইট হয়, হোয়াইট বাড়াতে পারেন 6 পয়েন্ট। এর বেশি যদি আপনি চান তাহলে প্রপার্টিসে ঢুকে এখানে হোয়াইট রয়েছে, এই হোয়াইটের ঘরে লিখে দিন কত পয়েন্টের চান, সেটা লিখে ওকে করুন। এখানে অন্যান্য সেটিংগুলো রয়েছে, সেটিংগুলো চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন সেটিং চেঞ্জ হচ্ছে। এভাবে সেটিংগুলো চেঞ্জ করে শেপটাকে আকর্ষণীয় ডিজাইন দিতে পারেন। এখানে ড্যাশ টাইপ রয়েছে, ড্যাশ দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টাইপ স্কোয়ার, দেখতে স্কোয়ার হয়ে গেল। রয়েছে রাউন্ড, দেখতে পাচ্ছেন রাউন্ড হয়ে গেল। এখানে রয়েছে ফ্ল্যাট, হয়ে যাবে ফ্ল্যাট। এখানে রয়েছে জয়েন্ট টাইপ, যদি জয়েন্ট থাকতো জয়েন্টটা কিভাবে হতো সেটা এখানে আপনি দিতে পারেন। বিগিন টাইপ, অর্থাৎ শেপটা বিগিন হবে কিভাবে দেখতে পারেন, শুরু হয়েছে কোন স্টাইলে শুরু হবে সেটা সেট করে দিতে পারেন আপনি। এখান থেকে এন্ড টাইপ সেট করতে পারেন। এখান থেকে বিগিন টাইপ মোটা চিকন করতে পারেন, কতটুকু মোটা কতটুকু চিকন হবে সেটা সেট করবেন। এটা এন্ড টাইপের মোটা চিকন সেট করতে পারেন। না ব্যবহার করতে চাইলে নর্মালটি সেট করে দিতে পারেন। তো এইভাবেই আমরা ব্যবহার করতে পারি। এখানে রয়েছে শেপ এফেক্ট, প্রিসেট রয়েছে। আমরা যদি প্রিসেট ইউজ করি তাহলে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন খুব ঝাপসাটাই আসছে, আর অন্যগুলো আসছে না, যেগুলো সাদা বেশি সেগুলো দেখা যাচ্ছে না। এখানে রয়েছে শ্যাডো, আমরা ছবিতে যেভাবে ইউজ করছিলাম এভাবে সেভাবে এখানেও সেভাবে ইউজ করতে পারি। দেখতে পাচ্ছেন ছায়া চলে এসছে। এবার রিফ্লেকশন ইউজ করতে পারি, গ্লো ইউজ করতে পারি, সফট এজেস ইউজ করতে পারি, ভিভেল রয়েছে, ভেভেল ইউজ করতে পারি। দেখতে পাচ্ছেন ভেভেল হয়ে গেল। এখানে যে 3D ডাইমেনশনও কিছু রয়েছে, 3D ডাইমেনশন ইউজ করতে পারি। আমরা চমৎকার ডিজাইনগুলো আমরা সেট করতে পারি। দেখতে পাচ্ছেন চমৎকার সকল ডিজাইনগুলো হচ্ছে। এভাবে আমরা আমাদের শেপকে ডিজাইন করতে পারি। এখানে রয়েছে রোটেশন, আমরা ইচ্ছা করলে আমাদের শেপটাকে রোট করতে পারি, একটু ঘুরিয়ে নিতে পারি। দেখতে পাচ্ছেন শেপের যেহেতু হাইট হয়, ওয়াইড হয় না, এটা হয়েছে শেপের শেপের হাইট হয় না, ওয়াইড হয়। সেক্ষেত্রে আমরা শেপের হাইটটাকে আমরা বাড়াতে পারবো না। শেপের হাইট যদি আমরা লিখি তাহলে এটা এরকম লম্বা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা এটাকে লম্বা করতে পারবো, উপর নিচে করতে পারবো, কিন্তু শেপের হাইট কিন্তু হয় না, সেগুলো হাইটটা 0 থাকবে। আমরা চাইলে ওয়াইড বেরোতে পারি, লম্বা বাড়াতে পারি। দেখতে পাচ্ছেন অনেকটুকু লম্বা হয়ে গেছে। আমরা এটা লম্বাটা বাড়াতে পারি, কিন্তু হাইট বাড়াতে পারি। তো এভাবে আমরা আমাদের লাইনেও কাজ করতে পারি, লাইন শেপ নিয়ে কাজ করতে পারি। ধন্যবাদ।